নজর সবার আগে, সব খবর সবার আগে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে নিউজ 18 বাংলা। এই মুহূর্তে রাত 12টা আমাদের প্রতিনিধিরা লাগাতার কভারেজ করে যাচ্ছেন এবং যেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি পাথর প্রতিমায় সেখানে বাজি বিস্ফোরণে একই পরিবারের 7 জনের মৃত্যু হয়েছে এবং তার মধ্যে 4 জন শিশু। রাত 9:30 আপনাদেরকে বলি বিষয়টা, রাত 9:30 আচমকা বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং তার কিছুক্ষণের মধ্যেই স্থানীয়রা দেখতে পান গোটা ওই জায়গাটা, ওই বাড়ি এবং তার চারপাশ আগুনের গ্রাসে চলে গিয়েছে। আগুন নেভানোর চেষ্টায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে, তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে আসে এবং যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। সেই সঙ্গে যারা বাড়ির ভেতরে আটকে ছিলেন তাদেরকে বের করে নিয়ে আসা হয় এবং অত্যন্ত মর্মান্তিক যে 4 জন শিশুর মৃত্যু হয়েছে তাদের মধ্যে একেবারে চিহ্নিত করা সম্ভব হচ্ছিল না, কারণ আগুনের গ্রাসে এমনভাবেই দেহগুলো ঝলসে গিয়েছে, দলা পাকিয়ে গিয়েছে। আমাদের প্রতিনিধি বলছিলেন যে যখন বের করে আনা হচ্ছিল তাদের কাউকেই চিহ্নিত করা যাচ্ছিল না। প্রথমে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা না গেলেও পরবর্তীতে যা জানতে পারলাম আমরা, 2টি সিলিন্ডার ব্লাস্ট করে আগুন লাগে, গ্যাস লিক করে আগুন লাগে এবং মজুদ ছিল বাজি, প্রচুর পরিমাণে বাজি মজুদ ছিল, সেখানেই আগুন লেগে যায়। আমরা কথা বলবো, প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, এই মুহূর্তে দমকলের কটা ইঞ্জিন কাজ করছে? আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো? দেখো, আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে। বেশ কিছু পকেট ফায়ার রয়েছে, কারণ ঘরের মধ্যে বেশ কয়েকটি ঘর রয়েছে, যার জন্য আগুন পকেট ফায়ার কিছু রয়েছে। সেই পকেট ফায়ার নেভানোর কাজ শুরু করছেন দমকলের আধিকারিকরা। পুলিশের বিশাল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং ইতিমধ্যেই যে মৃতদেহগুলো ছিল তার মধ্যে 5টা মৃতদেহ ইতিমধ্যেই সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এর পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা ঘটনাস্থলে এসছেন এবং এই ঘটনার পিছনে কি কারণে এত বড় বিস্ফোরণ ঘটলো তা যেমন খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে, পাশাপাশি এত সংখ্যক মজুদ বাজি কিভাবে মজুদ করা ছিল, বাড়ির মধ্যে বাজি তৈরি হচ্ছিল না বাড়ির বাইরে। আনিস যেমনটা জানাচ্ছিল যে বাড়ির পিছনেও একটা গোডাউন ছিল, অর্থাৎ বাজি বাড়ির মধ্যে যেমন মজুদ ছিল তেমনই পাশে একটি গোডাউন, সেখানেও কিন্তু বাজি ছিল, এমনটাই তারা মনে করছেন। এর পাশাপাশি আরো কিছু এলাকায় বাজি মজুদ করা হয়েছে কিনা সেটা যেমন খতিয়ে দেখার প্রথম কাজ। এই বাড়ি সম্পূর্ণ কুলিং প্রসেস কমপ্লিট করার পর যাদের মৃতদেহ এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি, সেই মৃতদেহ যে বাড়ির মধ্যে যে আসবাবপত্র যেগুলো আগুন ধরে গেছে সেগুলো সরিয়ে সেই মৃতদেহ উদ্ধার করা। কারণ কয়েক সেকেন্ডের মধ্যে বেশ কয়েকটি বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে 7 ছাত্রী প্রাণ এখনো পর্যন্ত চলে গিয়েছে এবং বেশ কয়েকজন আহত রয়েছেন। পুলিশের প্রথম কাজ এই বাড়ি সম্পূর্ণ কুলিং প্রসেস কমপ্লিট করার পরে সেখান থেকে মৃতদেহ উদ্ধার এবং তার পরে এই ঘটনা কিভাবে ঘটলে সেটা পুলিশ খতিয়ে দেখবে। বম্ব স্কোয়াডের আধিকারিকরা যেমন ঘটনাস্থলে আসবেন এবং তার সঙ্গে ফরেনসিক টিম তারাও আসবেন। বিস্ফোরণ কোথা থেকে? এই মজুদ বাজি থেকে না, গ্যাস সিলিন্ডার লিক করে সেখান থেকে বিস্ফোরণ, সেটা কিন্তু ফরেনসিক টিম আসার পরেই সেটা স্পষ্ট হবে। এবং এলাকাবাসী তারা যেটা অভিযোগ করছেন, এলাকার বিধায়ক তিনি যেটা দাবি করছেন যে তারা বাড়িতে বাজি তৈরি হতো, কিভাবে বাড়ির মধ্যে বাজি তৈরি হতো সেটাও যেমন খতিয়ে দেখা হবে। পাশাপাশি এই বাজি কতদিন ধরে সে ব্যবসা করছিল, বা এখানে শুধু বাজি তৈরি না, এর পিছনে অন্য কোনো বাজির পাশাপাশি বাজির মশলা সেখানে মজুত করা হয়েছিল সেটাও খতিয়ে দেখছে ঢোলাহাট থানার পুলিশ এবং তার সঙ্গে সুন্দরবন পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। একেবারে সুন্দরবন জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। আমি অর্পণ তোমার থেকে একটু জানতে চাইবো, সুন্দরবন জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও তিনিও পৌঁছচ্ছিলেন ঘটনাস্থলে, এই মুহূর্তে তিনি কি পৌঁছেছেন? কি জানা যাচ্ছে জেলা প্রশাসন সূত্রে? ইতিমধ্যে ঢোলাহাট থানায় তিনি এসছেন, যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন ঢোলাহাট থানা ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে তিনি কথা বলেছেন। আর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসবেন তিনি এবং সেখানে এসে তিনি সরজমিনে এই ঘটনাস্থল পরিদর্শন করবেন। পাশাপাশি কিভাবে বিস্ফোরণের কারণটা সব থেকে বড় এখন গুরুত্বপূর্ণ, যে কিভাবে বিস্ফোরণ, বাজি থেকে বিস্ফোরণ না
বাড়িতে গ্যাস সিলিন্ডার, সেখান থেকে বিস্ফোরণ। এখনো পর্যন্ত পুলিশ যেটা জানাচ্ছেন, 2টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এবং বাড়ির ছবি দেখলেই সেটা স্পষ্ট যে বাড়ির মধ্যে বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল। এবং এর পাশাপাশি বাড়ির মধ্যে আরো কেউ লুকিয়ে পড়ে রয়েছে, কারোর মৃতদেহ উদ্ধার হতে পারে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এবং এই এলাকায়, যে জনবহুল এলাকার মধ্যে বাজি তৈরি এবং সেখানে বাজি মজুদ কিভাবে করছিল সেটা যেমন পুলিশ খতিয়ে দেখবে, পাশাপাশি প্রথম কাজ এই বাড়ির মধ্যে আর কোনো মৃতদেহ পড়ে রয়েছে কিনা সেটা উদ্ধার করা, সেটাই করবেন। এবং দমকলের আধিকারিকরা তারা কুলিং প্রসেস চালাচ্ছেন। কুলিং প্রসেস শেষে বাড়ির মধ্যে থেকে আর কোনো মৃতদেহ উদ্ধার হয় কিনা সেটাও কিন্তু দেখা হবে। একেবারে, এবং একের পর এক আমরা এরকম বিস্ফোরণের ঘটনা সাম্প্রতিক অতীতেও দেখেছি। আমাদের মনে আছে 2015 সালে পিংলার ঘটনা, পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তর্গত ব্রাহ্মণবাড়, সেখানে বাজি কারখানায় বিস্ফোরণ হয়, মজুদ বাজিতে আগুন লেগে যায়। তারপর আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি দত্তপুকুরের ঘটনা, দত্তপুকুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ এবং সেখানে মনে আছে আপনাদের নিশ্চয়ই 8 জনের প্রাণহানি হয়। তার পাশাপাশি আমরা দেখেছি বজবজ, এই দক্ষিণ 24 পরগনার বজবজি মহেশতলায় 2023-এর 20 আগস্ট সেখানে বিস্ফোরণ হয়, সেখানেও 3 জনের মৃত্যু হয়েছিল। তারপর আমরা খাদিকুলের ঘটনা জানি, খাদিকুলের ঘটনা 2024-এর 16ই মে, সেখানে খাদিকুলের ঘটনা, খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। সেখানে আমরা দেখেছিলাম মহেশতলাতে, আবারও দক্ষিণ 24 পরগনায় মহেশতলায় আমরা দেখি সেখানেও ভয়াবহ বিস্ফোরণে 3 জন প্রাণ হারায়। একের পর এক জায়গায় এই ধরনের ঘটনা, এবং আমরা বারবার দেখেছি জেলা প্রশাসনের তরফ থেকে বারবার সতর্কতা নেওয়া হয়েছে, বারবার যা কিছু একটা বাজি কারখানায় যেখানে বাজি মজুত রয়েছে, যেখানে বাজি তৈরি হয়েছে, সেখানে যা নিয়ম কানুন মেনটেন করা উচিত, বারবার জেলা প্রশাসনের তরফ থেকে সেই নির্দেশিকা দেওয়া হলেও কোথাও যেন গিয়ে গাফিলতি থেকেই যাচ্ছে। আর তার ফলস্বরূপ একের পর এক ঘটনা আমরা দেখছি, যে ঘটনা আমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছে পাথর প্রতিমা। কথা বলবো, আমাদের অপর প্রতিনিধিরাও রয়েছেন, আনিস উদ্দিন রয়েছেন এই মুহূর্তে সঙ্গে। আনিস উদ্দিন, পরিবারের বেশ কয়েকজন যারা আহত হয়েছেন তাদেরকে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিছুক্ষণ আগে তুমি বলছিলে। কেমন আছেন তারা, কি জানা যাচ্ছে তাদের মারফত? দেখো, এখনো পর্যন্ত ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে বণিক নামে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এবং পরিবারের যারা সদস্যরা তারা কিন্তু জানাচ্ছেন যে এই যে চন্দ্রকান্ত বণিকের যে বাড়ি, তারা কিন্তু যে বাজি ব্যবসার সঙ্গে যুক্ত ছিল এবং আগামীকাল তাদের একটি বাজি তৈরি অর্ডার ছিল এবং সে নিয়ে কিন্তু তারা কাজ করছিল, এমনটা কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং তার থেকেই এই বিস্ফোরণের পারে বলে আশঙ্কা করেছেন তারা। তবে এই বিধায়ক জানিয়েছেন যে তার যে লাইসেন্স ছিল বাজি কারখানার, কিন্তু বৈধ লাইসেন্স থাকার সত্ত্বেও তিনি অবৈধভাবে যেভাবে বাজি করার কাজ করছিলেন, যার ফলে কিন্তু তার পরিবারের সদস্যদেরকে হারাতে হলো, যেখানে 2 একেবারেই দুধের শিশুকে তাদের প্রাণ চলে যেতে হলো। এবং যে প্রশাসনের যে একেবারেই যেহেতু ডোলা থানার এলাকায় রয়েছে এবং প্রশাসন যেহেতু তার বৈধ লাইসেন্স রয়েছে, তিনি এই বৈধ লাইসেন্সকে এভাবেই অবৈধভাবে কিভাবে বাজি মজুত করে রেখেছিলেন বাড়িতে বা বাজি তৈরির কাজ করছিলেন, তা নিয়ে কিন্তু প্রশাসনের কাছে কি কোনো খবর ছিল, এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। তবে ঘটনাস্থলে সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও তিনি কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন এবং নিশ্চিত করা হয়েছে যে পরিবারের 7 সদস্যের মৃত্যু হয়েছে এবং একজন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে যেভাবে একেবারে বিস্ফোরণের যে তীব্রতা ছিল তাতে কিন্তু এলাকার বাসিন্দারা একেবারেই আতঙ্কিত হয়ে পড়েন, কারণ যেভাবে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং যে এলাকায় এই ঘটনা ঘটেছে তা কিন্তু জনবহুল এলাকা, যেখানে স্বাভাবিকভাবে বাজি মজুদ বা বাজি তৈরি করা যায় না, এমনটাই কিন্তু এলাকার বাসিন্দারা জানাচ্ছেন। একেবারে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, জনবহুল এলাকা এবং সেখানে স্থানীয় বাসিন্দারা তারাও অভিযোগ করছেন যে এখানে দীর্ঘদিন ধরেই বাজি তৈরি হতো। এই বাজি কারখানা কেন এখানে মজুত এত বাজি, যে কোনো সময় কোনো বিপত্তি ঘটতেই পারতো। আর সেই দেখুন, যেখানে মজুত করা ছিল বাজি, সেই বাজি কারখানায় পাথর প্রতিমায় সেখানে বিস্ফোরণের ঘটনা এবং একই পরিবারের 7 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 4 জন শিশু রয়েছে। পরিবারের সদস্য তার বক্তব্য একবার শুনি। নাচবো, এরাও বোম এরাও বাজি মারছিল। কজন বেঁচে আছে আর কতজন মারা গেছে? 4টে বাচ্চা, বাবাটা
দেখুন, এই একের পর এক ঘটনা যখন ঘটে তার পাশাপাশি আমরা দেখতে পাই যে বারবার কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকে বার্তা পাঠানো হয়। এবং এর আগে যখন আমরা কল্যাণীতে, কিছুদিন আগেই যখন আমরা কল্যাণীতে বিস্ফোরণের ঘটনা দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে তালিকা তৈরি করতে বলা হয়েছিল যে জেলার কোথায় কোথায় বাজি তৈরি করা হচ্ছে, সেই বাজি কোথায় মজুত করে রাখা হচ্ছে, তা কোথায় বিক্রি করা হচ্ছে, এবং এই সমস্ত তথ্য সংশ্লিষ্ট তালিকার মাধ্যমে এনলিস্ট করতে বলা হয়েছে, নথিভুক্ত করতে বলা হয়েছে। কিন্তু কোথাও গিয়ে বোধহয় ফাঁক থেকেই যাচ্ছে। জেলা প্রশাসন তারা সচেষ্ট, তারা উদ্যোগী হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশের বিশাল বিশাল পুলিশ বাহিনী পাথর প্রতিমাতেও এই ঘটনার পর পৌঁছেছেন, বিধায়ক সেখানে পৌঁছেছেন, কিন্তু তারপরেও কোথাও কি একটা সাধারণ মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছচ্ছে না। গাফিলতি কি থেকে যাচ্ছে? যেই ছবি আবারও আমরা দেখছি পাথর প্রতিমায়, কল্যাণীর ঘটনা আমরা দেখেছি, আমরা সাম্প্রতিক অতীতে যেই ঘটনাগুলো দেখেছি আপনাদেরকে বলছিলাম, সেই প্রত্যেকটা ঘটনাতেই মৃত্যু, একটার পর একটা মৃত্যু হয়েছে। এবং এই ঘটনাতেও একই পরিবারের 7 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 4 জন শিশু আর 2 জন একেবারে দুধের শিশু। অত্যন্ত মর্মান্তিক যে ঘটনা। আমরা এই খবরের লেটেস্ট আপডেট নেওয়ার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, তুমি যেটা বলছিলে স্বাভাবিক সেই প্রশ্ন কিন্তু আরেকবার কিন্তু সামনে এলো যে কিভাবে এতদিন ধরে ওই যে গরিব পরিবার তারা যে ব্যবসা করছিল, তারা বাজি তৈরি করছিল, এবং স্থানীয় সূত্রে আমাদের কাছে খবর আসছে এই মুহূর্তে যে তিনি কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবসা করছিলেন। এই মুহূর্তে তোমাকে বলে যে এই সমস্ত বিভিন্ন এলাকাতে গ্রাম পুজো চলছে, এবং সেই গ্রাম পুজো চলাকালীন একটা বাজি ফাটানোর একটা ইয়ে থাকে, সেইভাবে তার কাছে একটা বড় অর্ডার থাকে, এবং সেই অর্ডারটাকে কমপ্লিট করার জন্য কিন্তু দিন রাত এক করে কাজ চালানো হচ্ছিল। এবং সেই কাজ চালাতে গিয়ে কিন্তু আজকের এই বড় দুর্ঘটনা, বিপত্তি, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে স্থানীয় মানুষরা যেটা মনে করছেন সেটাই কিন্তু অনুমান, মানে সেটাই কিন্তু মনে করা হচ্ছে। আপাতত যেটা দেখা যাচ্ছে যে এই যে এত বড় বাজি কারখানা তিনি তৈরি করে ফেলেছিলেন এই যে বণিক পরিবার, এবং তার বাড়িতে এত পরিমাণ বাজি ছিল যার জেরে কিন্তু এই 7 ছাত্রী প্রাণ কিন্তু নৃশংস প্রাণ কিন্তু মারা গেল। এবং সেই জায়গা থেকে পুলিশের কাছে কোনো খবর ছিল না, কোনো প্রশাসনের কাছে কোনো খবর ছিল না। কিন্তু আমরা যেটা এই মুহূর্তে যেটা পাচ্ছি, যে গ্রামবাসীরা যেটা মনে করছেন, বলছেন, তারা যেটা বলছেন, তিনি কিন্তু দীর্ঘদিনের ব্যবসায়ী, এবং তার ব্যবসা একদম তার সুনাম কিন্তু একটা ছড়িয়ে পড়েছিল, এবং সেই সুনামের জেরে কিন্তু আজকের এই ব্যবসা এত বড় বাজি কারখানা, এবং সেই বাজির মশলা মজুত করেছিলেন, এবং সেই বাজির মশলা আগুন ধরে কিন্তু আজকের এই এত বড় ঘটনা ঘটলো। এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু প্রশাসনের দিকে যে নজর যাচ্ছে, যে সরকারি ভাবে যে প্রচার, এবং যে কোথায় কোথায় বাজি কারখানা রয়েছে তার যে সেই থেকে কিন্তু এই যে বাজি কারখানাটা, তার থেকে কিন্তু নজর কিন্তু অন্যদিকে ছড়িয়ে ছিল। বেশ, তুমি একটু সঙ্গে থাকো বিশ্ব।